এই জায়গার মধ্যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যদি আমরা ইউটিউবে যাই একটু দেখি, এখানে আমরা সার্চ দেই, শর্ট ভিডিও কিন্তু সামনে চলে আসে। র্যাবিটস জার্নি নামে আমি একটা সার্চ দিলাম। দেখেন এই জায়গার মধ্যে চ্যানেলে ভিডিও দেখেন কয়টা, 31টা ভিডিও। তার সাবস্ক্রাইবার কত, 2.7 মিলিয়ন। শুধুমাত্র 31টা ভিডিও দিয়ে 2.7 মিলিয়ন সাবস্ক্রাইবার, সবগুলো এআই দিয়ে তৈরি করা। সে বর্তমান অনেক টাকা ইনকাম করতেছে। এখন এই জায়গার মধ্যে দেখেন এইরকম ভিডিও তৈরি করা কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? সব করে দেবে এআই, তবে আপনাদের টেকনিকগুলো জানা থাকা লাগবে। আপনারা বাংলা ভাষায় সার্চ দেবেন এই জায়গায়। এখন দেখেন এই যা সব কিছুই দেখাবো। এখন দেখেন এখানে যে ইয়েগুলো আছে সবগুলো আগে কি করছিল, আগে একটা স্টোরি তৈরি করছিল। স্টোরি তৈরি করার পর এই স্টোরি অনুযায়ী কি করছে, এখানে প্রম্পট তৈরি করে নিছে, বা এই স্টোরি অনুযায়ী কয়টা ইমেজ লাগবে বা কয়টা ভিডিওর মধ্যে কত সেকেন্ড থাকবে ডিউরেশন, ওই হিসাবে ইমেজ তৈরি করছে স্টোরি অনুযায়ী। তো আমরা এই জায়গার মধ্যে আমরা যাই সার্চ দেবো তাই আসবে, বুঝতে পারছেন কি না? অথবা যদি আপনারা যদি সার্চ দিতেও না পারেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ওপেন করে এখানে বলে দেবেন ডাইরেক্ট, এবং এই জায়গার মধ্যে কথা বলতে পারবেন এর সঙ্গে, চ্যাটজিপিটির সঙ্গে। যাই কোশ্চেন করবেন সব অ্যান্সার দেবে। মনে হচ্ছে আপনি বাংলায় কথা বলতেছে, আমি এখানে কথা বলতেছি, ও কথা বলতেছে, অ্যান্সার দিতেছে, ঠিক আছে? তো আপনারা যদি ওইভাবে যদি না পারেন, এই যেখানে দেখেন কি লেখছে, আমি কিছু কথা বলছি, দেখেন এটাই বলছে যে মনে হচ্ছে আপনি বাংলায় কিছু কথা বলতে চাচ্ছেন, কিভাবে সাহায্য করতে পারি, ওটাও আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তারপরে এটা বোঝে নাই, এ লিখতে ধরছে, বুঝতে পারিনি, ঠিক আছে? তাহলে আপনারা এই জায়গার মধ্যে যদি আপনারা সার্চ করতেও না পারেন, তাহলে এখানে ডাইরেক্ট আপনার ভয়েস দিয়ে অ্যান্সার নিতে পারবেন যে কোনো বিষয়ে। যদি কোনো রিসার্চের প্রয়োজন হয় সব কিছু দেখায় দে আসতে, এত তাড়াহুড়া করলে কিছুই শিখবেন না। আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে নতুন একটা নিলাম, চার্ট করা। এখন এই জায়গার মধ্যে আমরা সার্চ দেব, আমরা একটা স্টোরি তৈরি করব, ঠিক আছে? এখন আমাদের তো বাংলা লিখতে হবে, তাই না? আমাদের বাংলা লিখতে হবে। তাহলে এখানে যদি আমাদের অভ্র অথবা যদি বিজয় যদি থাকে, আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো। তাও যদি না পারেন ওইভাবে লিখতে, এখানে ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পর এখানে যাবেন, এই যে এখানে যাওয়ার পর আপনারা কি করবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে বলে দেবেন, এটা কেন জানি অনলাইন বুঝতেছে না। এখন যদি এই যেটা ওপেন করে, এই হয় না, কোনো একটা প্রবলেম আছে হয়তো বা। এখন এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা এই জায়গার মধ্যে আগে লিখে নেবেন
যাই বলবেন তাই এখানে লিখে দেবে, বুঝতে পারছেন? তো এখানে যেহেতু হচ্ছে না, আমি টাইপিং করি। আচ্ছা, আসতেছে না। না, বলে দিয়ে ওইভাবে দিতে হবে না, আমাদের এখানে ডাইরেক্ট একটা ও যে আমরা প্রম্পট যে নেব একটা ওর কাছ থেকে, ওর কাছে আমাদের আগে বলে দিতে হবে, অথবা যদি আমরা ওই যে ওইভাবে বলে দিই তাও হবে। দেখেন, এখন আমরা এই জায়গার মধ্যে একটা স্টোরি তৈরি করব, ঠিক আছে? যেমন আমি এখানে সার্চ দেই, আমি যে ধরনের ভিডিও তৈরি করি ওই হিসেবে যদি এখানে সার্চ দেই, দেখেন এখানে আমাকে লিখে দেয়। আগে কিন্তু আমাদের ডিটেলস বলতে হবে এখানে, ঠিক আছে? আমরা কোন ধরনের কাজ করি, কি কাজ করব, কোন নিশে চাই, এটা আগে আমাদের বলতে হবে। এখন দেখেন, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে আমি টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড দেই এবং আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। আমার কয়েকটি স্ক্রিপ্ট প্রয়োজন টেক রিলেটেড, জাস্ট এতটুকু কপি করে নিলাম, চ্যাটজিপিটির মধ্যে পেস্ট করে দিলাম, এটা জাস্ট আমি দিয়ে দিলাম। এখন সে একটা আমাকে স্ক্রিপ্ট লিখে দেবে, দেখেন স্ক্রিপ্ট লিখে দিছে। কোথায়? হ্যাঁ, এখানেও ভয়েসে বললে হবে। দেখেন এই জায়গার মধ্যে দেখেন লিখে দিছে, ঠিক আছে? ভিডিও টাইটেল দিয়ে দিছে, টাইটেলটা কি হবে? আমি যে ইউটিউবে আপলোড দেব এর টাইটেল কি হবে? তারপর এখানে দেখেন এই যে স্মার্টফোন কিনতে চাইলে কিন্তু বাজেট কম, চিন্তার কিছু নেই। আজকে ভিডিওতে আমরা দেখাবো 25 সালের সেরা পাঁচটি বাজেট স্মার্টফোন, যেগুলো পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি দারুণ। দেখেন সরাসরি কিভাবে বলা লাগবে সব কিছু ও এখানে দিয়ে দিছে। তারপর এখানে আছে, প্রথমে আছে রেডমি নোট 14, দেখেন এখানে সব কিছু এখানে দিয়ে দিছে, ঠিক আছে? কিভাবে বলতে হবে সব কিছু দিয়ে দিছে। আবার যদি এইটাকে যদি আপনি ডিপসিকে যদি করতেন, আরও ডিটেলসে বলে দিত যে কোন ধরনের মিউজিক অ্যাড করা লাগবে, তারপরে কিভাবে বলতে হবে, কোন অঙ্গভঙ্গিতে বলতে হবে, সব কিছু কিন্তু বলে দিত ডিপসিকের মধ্যে। তবে এটার মধ্যেও দিয়ে দিছে, এই যেখানে ইন্ট্রো মিউজিক দেখেন এখানে দিছে, তারপর এখানে সাবস্ক্রাইব অ্যানিমেশন। আপনারা কিন্তু সরাসরি এখান থেকে গানও একটা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে আরেকটা স্ক্রিপ্ট দেব। এখন স্ক্রিপ্টটা হবে কি রকম? আমরা এখানে একটা গানের একটা মানে কবিতার মতো একটা লিরিক্স আমরা একটা তৈরি করে নেব। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা এই যেখানে করি, এখান থেকে বলি। এখন কোন ধরনের আমরা একটা গান যাব বলেন? বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা হিপহপ একটা মিউজিকের লিরিক্স তৈরি করে দিন। কে? এই যে এখানে দেখেন কি গান? আচ্ছা, এখন দেখেন এই জায়গার মধ্যে আমাকে একটা তৈরি করে দিছে, সময় চলে যায় চোখের পলকে, যেটাই হোক। আচ্ছা, এটা দিয়ে এখন আমরা গান তৈরি করব, এইটা দিয়ে এখনই আমরা একটা গান তৈরি করব।
এটাই। আচ্ছা, এটা আমি কপি করে নিলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা এআই যেতে হবে। এই এআইটার নাম সোনু এআই। সোনো এআই, ঠিক আছে। এটা এআই এর নাম কি? সোনো এআই। আচ্ছা, এখানে গেলাম, যাওয়ার পর আমি এই জায়গার মধ্যে সাইন আপ করে এখান থেকে আমি গুগল থেকে সরাসরি যাই। মোটামুটি কিন্তু একটু লোড নেয় এটা, ঠিক আছে। এরকম হলে আপনারা গান তৈরি করে সরাসরি গানও এইভাবে দিতে পারবেন আপলোড ইউটিউবে। আচ্ছা, আমরা হিপ হপ, পপ, রকস, আমরা ইলেকট্রিক কই গেল, ইলেকট্রিক, টিম পপ, সিটি পপ, এখানে কয়েকটা সিলেক্ট করে দিলাম আমি। তার মধ্যে এই যে এখানে এখন ক্লিক করলাম নেক্সটে, এখন সরাসরি ডানে ক্লিক করলাম। এখন এই জায়গার মধ্যে আমাদের প্রম্পটটা দিতে হবে, ঠিক আছে। এখানে আমাকে দিছে 100 ক্রেডিট দিছে। আমরা যদি টেমমেল ইউজ করি তাহলে আরও ইউজ করতে পারবো আমরা। এখন এই যে ফর্মটা আমি কপি করলাম, এটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট হইতেছে না কেন? আচ্ছা, ফিনিশ ইউর প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে। বাংলা দেখে ইয়ে হইতেছে না নাকি? আচ্ছা, আমরা এখানে ইংলিশ দেই। আমাকে একটি ইংলিশ সঙের রিলিক্স দিন। আমাকে একটি ইংলিশ সঙের লিরিক্স দিন। দেখি কি আসে এখন। বুঝে নেই। লিরিক্স বানানটা নাকি LYRIC। আচ্ছা, এখন এখানে গেলাম সোনু এআই। আমরা প্রোফাইলটা একটু মেবি কমপ্লিট করা লাগবে।
এখানে একটা হয়েছে, সেটা হলো আচ্ছা, এই যে এখানে এখন আসছে, আমরা পুরোটা কপি করে নিতে পারি এখন। তাহলে আমরা এই জায়গার মধ্যে পুরোটা কপি করে নেই কোরাস সহ, অথবা এটাও দিলে হবে শুধু। আচ্ছা, এখন দেখেন, এখন জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি শুরু হয়েছে, এই যে ওয়েক আপ দেখেন, ওয়েক আপ অলরেডি নাই তৈরি হয়েছে। কিছুই লিখতে হবে না, জাস্ট আমি ইয়েটা লিখে দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এটা শুনি। Wake up, eyes on the screen, dopamine hit like a dream. Scrolling through a world so clean, but none of it's what it seems. আছে না? ঠিক মতো আছে না? Shares, double tap fame, everybody chasing the viral name. এখন দেখেন, AI talking like it's God sent, but I still got when, I still feel when. News flash, truth in disguise, reals gone ghost, now fakes on the rise. ঠিক আছে? এখানে যে লাইনটা দেওয়া আছে ওই হিসেবে ঠিক আছে? Wake up, eyes on the screen, dopamine hit like a dream. Scrolling through a world. যে ইয়েটা দিছি ওই হিসেবে আমাদের গান তৈরি করে দিছে। এখন আমরা একটা বাংলা গান দিই, দেখি কি আসে। এখানে যদি আমরা ইয়েটা সিলেক্ট করে দিলাম হয়, তাহলে জেন্ডার থাকে সব কিছু, তারপর বয়স, তাহলে ওই বয়স অনুযায়ী কিন্তু তৈরি হইতো কণ্ঠটা। ঠিক আছে, স্কিপ করে দিয়েছিলাম। আচ্ছা, বাংলা গান নাকি? বাংলা আচ্ছা, এইটা দিয়ে আবার একটা তৈরি করি। এটা দিয়ে একটা ক্রিয়েট করি। আমাদেরকে যত সময় যাচ্ছে ওই হিসাবে আমাদের চলা লাগবে, না হলে আগাইতে পারবো না। বুঝতে পারছেন? এখন দেখেন, এটা আমি প্লে করি। সময় চলে যায় চোখের পলকে, দিছে নতুন এপিসোড, নতুন স্কেম, ডাটা সব ফাঁকে। হাই রে, টিকটক এ ভাইরাল হইতে চায়, রাত জাগা জেন্সি ঘুমাই না হাই। ক্রিপ্টো ডাউন আর এআই ওঠে, মাইন্ডে চিন্তা দুনিয়া কই যাইতেছে। ChatGPT বলে সব গুরু মতন ভাই, তবু ফেক নিউজ ভাইরাল কেউ নাই লাইভ। ক্রিপ্টো ডাউন আর এআই উঠে, কিরকম হয়েছে? মাইন্ডে চিন্তা দুনিয়া এখন যদি কই আমরা যদি কোনো কন্টেন্ট যাইতেছে। ক্রিয়েশন করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা কিন্তু এইভাবে দিতে পারবো। বুঝতে পারছেন? গুরু মতন হ্যাঁ, ভাই, অবশ্যই ভিডিও। তবু ফেক নিউজ ভাইরাল কেউ নাই লাইভ। যদি আপনারা অটোমেশন নিয়ে যদি এইভাবে কাজ করতে চান, তাহলে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন
রেট আসার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারছেন? যদি আপনারা যেমন যদি আপনার ইয়ের মধ্যেও ছাড়েন, ফেসবুক পেজের মধ্যে যদি ছাড়েন, তাও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই মিউজিকটা ইউজ করতে পারবেন, কারণ এটা হলো পুরো একটা আলাদা। ওইভাবে বসে থাকলে তো কিছুই পারবেন না, রিসার্চ করা লাগবে, দেখা লাগবে কোনটা বর্তমান মানে অন্যরা কিভাবে কাজ করতেছে, এটা দেখতে হবে। আচ্ছা, এখন দেখেন, এটা একটু দেখি। এটা আবার কিভাবে দিছে? সময় চলে যায় চোখের পলকে। কেন ক্লাস পরে করি না, এটা ইম্পর্টেন্ট বেশি। নতুন স্কেল ল্যাপটপ, ডাটা সব ফাঁকে। আচ্ছা ভাইরে টিকটক এ ভাইরাল হইতে চাই রাত জাগা। আচ্ছা, এখন দেখেন এই জায়গার মধ্যে আপনারা যদি এখানে এই জায়গার মধ্যে যদি আবার সব কিছু বলে দেন, টেম্পো কত থাকবে, তারপর বেস কীরকম থাকবে, সব কিছু যদি বলে দেন, ওই হিসেবে আপনাদেরকে ইয়ে করে দেবে। এই নিচের মধ্যে যদি লিখে দেন টেম্পো মানে স্পিডটা কীরকম থাকবে ভয়েসের, সেটা এফএল স্টুডিও এখানে থাকলে বুঝাই দিতে পারতাম যে টেম্পোটা কি। হ্যাঁ, আচ্ছা, টেম্পো এআই আছে, মেবি টেম্পো এআই আছে। তাহলে আমরা এখানে গান তৈরি করতে পারবো। এখন সুবিধা হবে, ইমেজের সঙ্গে গান লাগায় দিয়ে দেবেন, একটা গান বানায় ওই গানে দিয়ে দেবেন এখানে ফেসবুকে। এখন যে কারণ নামে কিন্তু গান বানাইতে পারবো। ডাটা সব ফাঁকে হাইরে টিকটক এ ভাইরাল হইতে চাই। ডাউনলোড করার জন্য এখানে 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে যেখানে আছে ডাউনলোড, তারপর এখান থেকে MP3 এবং ভিডিও আছে, তারপর এখানে আছে জেনারেট ভিডিও তৈরি করে দিয়ে দেবে, ঠিক আছে? MP3 যদি প্রয়োজন হয়, ডাউনলোড এনিওয়ে। এই যে ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা কয়েক মিনিটে শুধুমাত্র একটা গান তৈরি করে ফেলাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই গান অনুযায়ী আমরা কি করব? হ্যাঁ, এইভাবেই তৈরি করা সবগুলা। আচ্ছা, এখন এখানে দেখেন, আমি এর যে টাইটেলটা আছে, ফার্স্ট যেটা আছে, এটা আমি কপি করলাম, ঠিক আছে? এই গানের, এই যে এই গান, ঠিক আছে? এখন এই জায়গার মধ্যে আমি নিচে আরেকটা জিনিস লিখে দেব, সেটা হলো আমাকে এই গানের কয়েকটি ইমেজ জেনারেশনের ফর্ম তৈরি করে দেন, ঠিক আছে? এটা আমি রেকর্ড করে নিতে পারি অথবা লিখেও নিতে পারি। এখন যেহেতু আমরা এখানে দিছি, এটা আবার রেকর্ড ওইভাবে হবে না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের লিখে নিতে হবে। তাহলে লিখে নেওয়ার জন্য আমরা ট্রান্সলেটে যাই। তাহলে আমরা ওখানে কি লিখবো? এই গানের ইমেজের আচ্ছা, ফর্মটা পরে লিখবো। গানের
কয়েকটি তৈরি দিন। আচ্ছা, এটা আমরা নিলাম, নেওয়ার পর আবার এখানে গেলাম, তারপর এখানে ইমেজের প্রম্পট লিখলাম, প্রম্পট তৈরি করে দিন। এখন আমাকে এই জায়গার মধ্যে প্রম্পট তৈরি করে দেবে। এই যে কয়েকটা দিচ্ছে দেখেন, ঠিক আছে, দিয়ে দিছে না? এখন এই যেখান থেকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যাইতে হবে কোথায়? লিওনার্দো এআই অথবা রিক্রাফট.এআই অথবা আরেকটা এআই আছে, সেটার নাম নাকি? হ্যাঁ, স্টেবল.কম। এটা মেবি লগ ইন আছে, এটা দিয়ে ইয়ে করে। আচ্ছা, এখন এই যে এইটা আমরা এখানে কি করব? পেস্ট করে দেব। তার আগে আমরা এই যে ভিডিও যে রেশিওটা, এটা কত রাখবো, কি হিসেবে রাখবো? পোর্ট্রেট রাখবো না ল্যান্ডস্কেপ রাখবো? আমরা যদি রিলস তৈরি করি তাহলে কি করে রাখবো? পোর্ট্রেট রাখবো। এখান থেকে এই যে ল্যান্ডস্কেপ আছে এবং পোর্ট্রেট আছে। ল্যান্ডস্কেপ আচ্ছা, আচ্ছা 9:16। তাহলে এটা হলো কি? মোবাইল। আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম, জাস্ট এখান থেকে। ওকে, আমাকে তাহলে একটা কী তৈরি করে দেবে? ইমেজ একটা জেনারেশন করে দেবে। এই যে ইমেজ তৈরি করে দিচ্ছে ওই ধরনের, ঠিক আছে? তাহলে ওই জায়গার মধ্যে আমাদের গানের যে ইয়েটা আছে, লাইনটা আছে, এই লাইন অনুযায়ী আমাদেরকে কী করতে হবে? এই গানের যে লাইন আছে, এই লাইন অনুযায়ী কিন্তু এই ইমেজটা কিন্তু যায়, ঠিক আছে? তাহলে এটা আমাকে তৈরি করে দিল। আবার এটা আবার অ্যানিমেশন তৈরি করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড করে নেওয়ার পর এখন আমরা এখানে সার্চ দেব KLING, ক্লিং এআই। মনে রাখিয়েন, আজকে কিন্তু অনেকগুলো এআই এর কিন্তু ইয়ে হইল। এখন সার্চ দেব আমরা কি? ক্লিং এআই, ঠিক আছে? এই এআই দিয়ে আমরা কি করব? ভিডিও ইয়ে করব। এর আগে আর একটা দেখাইছিলাম এআই, ওটার নাম কি? না না, এআই ভিডিও তৈরির জন্য রানওয়ে। তাহলে রানওয়ের মধ্যেই চলে যাই। রানওয়ের মধ্যে হয় না? আচ্ছা, এখানে যাই। তাহলে আজকে কিন্তু অনেক কয়টা এআই দেখানো হইল। আমি চাইতেছি যদি গ্রাফিক্স কমপ্লিট করতেও না পারেন, এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য আপনার নিজের জন্য ইয়ে করতে পারেন। এই জন্য কিন্তু দেখাইতেছি, ঠিক আছে? শুধু যে এই বিষয়গুলোর জন্য যে এআই তা কিন্তু না, শেখার জন্যও এআই। ওখানেই শিখতে পারবেন, যা জিজ্ঞেস করবেন সব দিয়ে দেবে। আচ্ছা, আমরা এখানে আসলাম। এখন আমরা এই জায়গার মধ্যে আমরা যাব কোথায়? ভিডিও। ভিডিওতে যাওয়ার পর আমরা এখানে কি করব? ইমেজটা দিয়ে দেব। আমরা ইমেজটা ডাউনলোড করছি কি? ইমেজটা ডাউনলোড করি নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, ডাউনলোড হয়েছে। আচ্ছা, এইটা আমি আবার কি করি? এই যে ইয়েটা আছে, এটার মধ্যে আমি ডাউনলোডে যাই, এই যে এখান থেকে ওপেনে ক্লিক করি। আচ্ছা, সাইন আপ চাইতেছে, আমরা সাইন ইনে যাই, এখান থেকে এই মেলটা দিয়ে দিই, তারপর কন্টিনিউ।
তাহলে এই যে ইমেজটা এখানে নিয়ে নিল, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে $166 ক্রেডিট দিয়ে দিছে, ঠিক আছে। একটা ভিডিও তৈরি করতে আমাদের চলে যাবে 100 ক্রেডিট। এখানে ওইভাবে বেশি দেয় না, ঠিক আছে। স্টার্ট এবং এন্ডিং এখানে দুইটা ইমেজ দিয়েও সরাসরি করা যাবে, এবং হ্যাঁ মেবি দিতে পারে। আচ্ছা, আমরা এখানে ভার্সনটা আলাদা করি। দেখেন এখানে ভার্সন কিন্তু আলাদা আলাদা আছে। ক্লিং 1.0 এটা দিয়েই দেখি কত নেয়, এখানে 10 নিচে। তাহলে এটা দিয়ে আমাদের এই যে মডেলটা আছে এটা দিয়ে আমাদের কিন্তু একদম ভালো আসবে না। এই যে এটা হলো আপডেট, এটা হলো মাস্টার 2.0 মডেলের। তো আমরা এটা দিয়ে আপাতত শুরু করি, পরবর্তীতে আমরা যখন প্রফেশনাল কাজ করব তখন এগুলো দেব, কারণ আমাদের শুধুমাত্র এখন দেখানোর জন্য। তাহলে 10টা আরও কমপক্ষে আমরা 10টা ইমেজ জেনারেট করতে পারবো। তাহলে এখানে জেনারেট করে দিলাম। এখানে প্রম্পট দিতে পারবেন, আমি প্রম্পটটা দিলাম না। এখানে প্রম্পট দেওয়া লাগতো যে ফেসবুকের এবং সোশ্যাল মিডিয়া আইকনগুলো যেন উপরে চলে যায়, এভাবে দেওয়া লাগতো। দেখি তাও এরা কীভাবে তৈরি করে দেয়। এগুলোর মধ্যে একটু সময় লাগে ভিডিও জেনারেশনে। মূলত এই বিষয়টা হইতেছে অটোমেশন, বুঝতে পারছেন। আমি বলছিলাম এর আগে ইউটিউব অটোমেশন। ইউটিউব অটোমেশন মানে এআই দিয়ে সব কিছু তৈরি করে ভিডিও আপলোড, সব কিছু অটোমেটিক। তারপর আরও আছে, সেটা হলো এমন একটা প্যানেল আছে, ওই প্যানেলের মধ্যে যদি আমি এক জায়গার মধ্যে ভিডিও আপলোড দেই, সরাসরি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে শুরু করিয়া সবগুলোর মধ্যে একসঙ্গে আপলোড হয়ে যাবে এক ক্লিকে। না, ফ্রি না, পেড। এক ক্লিকে সব জায়গার মধ্যে আপলোড হয়ে যাবে। এগুলোই হলো মূলত অটোমেশন। আর এগুলো সাধারণত যারা তৈরি করে তারা নিজের কাজের জন্য তৈরি করে। মোটামুটি কয়েক মিনিট সময় নেবে, আমরা অন্য কাজে যাই, এটা পরে দেখি, ঠিক আছে। সময় খুব কম, লাস্টের দিকে, এখন খালি শিখতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা তৈরি করে নিতে পারতেছি যে প্রম্পট আলাদা আলাদা প্রম্পট দিছে, এই জায়গার মধ্যে এই প্রম্পট দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারবো। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজ, র্যাঙ্ক করানো। মানে বর্তমান যে ট্রেন্ডিং আছে, টপিকসগুলো আছে, এই ট্রেন্ডিং টপিকস অনুযায়ী নিউজ সিলেক্ট করা, কিওয়ার্ড সিলেক্ট করা, এবং আমি যে ভিডিও অথবা যে কিছু ছাড়ি না কেন এইটা ওই ট্রেন্ডিংয়ের মধ্যে নিয়ে যাওয়া। ওইটা কিওয়ার্ড রিসার্চ করা লাগে, বিভিন্ন টুল আছে রিসার্চ করার জন্য। যদি ইউটিউবে যদি কাজ করেন, ইউটিউবের জন্য ভিডিআইকিউ আছে, এরকম অনেক টুল আছে। এই টুলের মাধ্যমে ওরা করে, এসইও করে। তারপরে ইমেজ এসইও আছে, অফলাইন এসইও আছে, অনলাইন এসইও আছে। তাহলে এখন এই জায়গার মধ্যে একটা গান তৈরি করতে পারবেন, এবং এই গান থেকে আপনারা প্রম্পট তৈরি করে আপনারা ইমেজ জেনারেশন করতে পারবেন।
না হ্যাঁ হ্যাঁ বলতে বলে যাচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ সব কিছু চ্যাট জিপিটি করে দেবে, কিন্তু কমান্ড তো করা লাগবে। এই কমান্ডটা করতে পারবেন? পারবেন না? হয়েছে? কি শিখাইলাম এতক্ষণ? সফল হইলাম না। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে যে ভিডিওগুলো আছে সেম একইভাবে ওইভাবে তৈরি করা, বুঝতে পারছেন? কয়েকটা একটা স্টোরি তৈরি করছে এবং স্টোরি অনুযায়ী সে আবার কি করছে, এরকম ইমেজ জেনারেশন করছে। ইমেজ জেনারেশন করার পর আবার সে করছে, ভিডিও মেক করছে। ভিডিও মেক করার পর এবং এই যে ইয়েটা আছে এই অনুযায়ী সে কিন্তু ভয়েসও তৈরি করে নিয়েছে ওই জায়গার মধ্যে। ওই যে ওইটা থেকে এই যে সোনু এআই। এখন এইটার মধ্যে সাউন্ড আছে না, দেখেন না? সব কিছু কম দিছে, ওই হিসাবে তৈরি করে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন প্রম্পট তৈরি করবেন কিভাবে, যখন এইরকম একটা আসছে, স্যাড একটা মোমেন্ট আসছে, এইরকম একটা প্রম্পট তৈরি করবেন কিভাবে? এই ইমেজটা স্ক্রিনশট দিয়ে নেবেন, দেওয়ার পর চ্যাট জিপিটির মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে ডাইরেক্ট লিখে দেবেন এই ইমেজ অনুযায়ী আমাকে একটা মিউজিকের প্রম্পট তৈরি করে দাও, বুঝতে পারছেন? হ্যাঁ, মিউজিকের প্রম্পট অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রম্পট তৈরি করে দাও, তাহলে আপনাকে এইভাবে তৈরি করে দেবে, বুঝতে পারছেন? প্রম্পট হইল এটাকে বলে কমান্ড, এবং এটা ছন্দ আকারে থাকে এবং জাস্ট কিওয়ার্ডগুলো থাকে। একটা গান, এই গানটা বিশ্লেষণ করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায়, অথবা একটা কবিতা, প্রম্পট মূলত কবিতাকেই বোঝায়, ঠিক আছে? এই যে কবিতা, এই কবিতার মানে কিন্তু অনেক। একটা স্টোরি থেকে একটা কি করে, কবিতা তৈরি করে না? এই যে এটা হলো এই কবিতাটা হচ্ছে ফর্ম, বুঝতে পারছেন? শর্ট করে দেওয়া, শর্ট এবং ডিটেলস থেকে শর্ট করে একটা কমান্ড দেওয়া, এটা হলো ফর্ম। আমরা একই কথায় অনেক ঘুরে পেছে অনেক বড় করে বলতে পারবো, কিন্তু এটা শর্ট করার যে বিষয়টা সেটা হলো ফর্ম, বুঝতে পারছেন? আপনাদের এআই নিয়ে ঘাটাঘাটি করতে হবে, না হলে সামনে 1 বছরেই ঝরে পড়বেন যদি এটা নিয়ে ঘাটাঘাটি না করেন, যদি না আগাইতে পারেন, বুঝতে পারছেন? আপডেট হওয়া লাগবে, আপডেট না হলে হবে না। দেখেন এই জায়গার মধ্যে বর্তমান যে স্টক সাইটগুলো আছে, আজ থেকে 4-5 বছর পরে স্টক সাইট থাকবে এরকম, বন্ধে সেল হবে না, সব কিছু এআই করে দেবে। তখন কি করবেন? বায়ার প্রয়োজন ইমেজ তৈরি করা, ইমেজ একটা প্রয়োজন বা ডিজাইন প্রয়োজন। আমার ল্যাপটপটা ওপেন থাকলে দেখাইতাম, কালকে একটা কাজ দিছিল আমার, ফাইবারের কাজ তো করি না, লোকাল মার্কেটে বর্তমান কাজ করে। কালকে একটা কাজ দিছিল, সেটা হলো বাংলাদেশে একটা কোম্পানির কাজ, লোগো তৈরি করা। ওই লোগোটা সব কিছু ওরাই কি করছে, এআই দিয়ে তৈরি করছে, তৈরি করে আমাকে দিছে। এআই দিয়ে কিন্তু তৈরি করছে, এআই দিয়ে তৈরি করে লোগোটা আমাকে দিছে, বলছে যে এটা একটু মডিফাই করে দেন, বুঝতে পারছেন? তাহলে ওরাই এআই দিয়ে তৈরি করে দিতেছে, আমাদের এআই দিয়ে তৈরি করা লাগতেছে না। ওরা যদি এরকম আপডেট হয় তাহলে আমাদের কীরকম আপডেট হওয়া লাগবে? বায়ার যদি আপডেট হয় এরকম, তাহলে আমাদের কীরকম আপডেট হওয়া লাগবে? খালি বেশি থেকে বেশি না, অল টাইম শেখা লাগবে, অল টাইম শেখা লাগবে। যে কোনো বিষয় যেটাই সামনে আসবে ওটাই শেখা লাগবে। আমি একদিন হয়তো বা বলছিলাম যে আপনারা কি করবেন, কয়েকটা চ্যানেল যেগুলো শেখার আছে ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এই যে সাবস্ক্রিপশন আছে না,
সাবস্ক্রিপশন, এই যে এখানে যেমন ইয়া করে ইনি ক্লাসগুলো করছিল, এই ক্লাসগুলো কিন্তু কি আসছে সামনে আসে না, এইটা একটা কি করবে এইভাবে ইয়া করে সামনে এই যে সাবস্ক্রিপশন আকারে এখানে সামনে একটা রেখে দেবে, সামনে রেখে দিল। এখন আমি এখানে গেলাম, যাওয়ার পর যখন ইউটিউবে ঢুকবো সরাসরি আমি এখান থেকে ঢুকবো, অন্য কোনো জায়গা থেকে না, ইউটিউব সার্চ দিয়েও না। যখন আমি এখান থেকে ঢুকবো আমার যে ফেভারিট যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা আছে এই চ্যানেলের ভিডিওগুলো আগে আসবে, বুঝতে পারছেন? যখন এই চ্যানেলগুলো সামনে আসবে তখন অন্যদিকে আমার আর মন যাবে না। অথবা যেগুলো শেখার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি আমরা এইভাবে সাবস্ক্রাইব করে যদি আমি ওইভাবে এখানে সেভ করে রাখি দেই, তাহলে কি হবে, সবগুলো এই শেখার যে ভিডিওগুলো সবগুলো সামনে চলে আসবে, তখন অন্যদিকে আর মন যাবে না। যখন আপনারা এখান থেকে যাবেন এখানে দেখবেন অনেক শেখারও ভিডিও আছে, তারপরে এখানে যদি বাচ্চা মানুষ হয় তাহলে এই কার্টুন সামনে আসে, আগে কার্টুনে আগে ক্লিক করবে, আমি কনফার্ম আগে কার্টুনে ক্লিক করবে যদি বাচ্চা হয়, বুঝতে পারছেন? কারণটা কি, তখন আপনারা এই যে শেখার যে ইয়েটা এটা থাকবে না, তখন আকর্ষণ করতেছে যে কার্টুন দেখতে হবে বা গান দেখতে হবে বা নাটক একটা সিরিয়াল চলে আসছে এই সিরিয়ালটা দেখাই লাগবে। এই জন্য এই কাজটা করবেন সবসময়, যে শেখার যে চ্যানেলগুলো আছে যেখান থেকে আমাদের স্কিল তৈরি হবে এই চ্যানেলগুলো আমাদের কি করে রাখা, সেভ করে রাখা, তাহলে আমরা শিখতে পারবো। না হলে কখনোই সম্ভব না ইউটিউব থেকে এইভাবে ইউটিউবে আসিয়া 4-5টা এইরকম ভিডিও না দেখিয়ে আবার শেখা যাওয়া যায়। অবশ্যই আগে 4-5টা ভিডিও আগে দেখবেন, দেখতে দেখতে যখন বিরক্ত ঠেকবে তখন যাবেন যে শিখতে, যখন বিরক্ত ধরবে তখন শিখতে যাবেন, তখন শিখতে যাওয়া আবার মন বসবে না। কোথায়? হ্যাঁ ওখানে 5 সেকেন্ডের ভিডিও। আচ্ছা দেখি ভিডিওটা দিছে কিনা, এখনও দেয় নাই। আচ্ছা দিয়ে দিছে, ভিডিওটা দেখেন, বোঝা যায় কি, এই যে টিপতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ ফোন টিপতেছে। এখন যদি আমরা এই জায়গার মধ্যে আরেকটা যদি ইয়ে করে দিতাম যে এই যে এই জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে এইগুলো কি হবে, মুভ হবে উপরের দিকে, ঠিক আছে? এই কমান্ডটা যদি দিতাম তাহলে ও এইগুলো উপর দিকে মুভ হবে, এরকম করে দিত, বুঝতে পারছেন? হ্যাঁ উপর দিকে যাচ্ছে। আপনারা ট্রাই করবেন, এটা গল্প অবশ্যই আসবে। এখন সার্চ দেন এই জায়গার মধ্যে গল্প, যেহেতু সার্চ দেবেন এখানে লিখবেন আমাকে 3000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের একটা স্টোরি তৈরি করে দেন। স্টোরি বিষয় দিতে পারেন, অথবা যে না দেন তাহলে চ্যাটজিপিটি তার নিজের মতো করে বিষয় দিয়ে দেবে। আর যদি একটা বিষয় দিয়ে দেন, যদি দেন যে ক্যাটের একটা স্টোরি তৈরি করে দেন বা রেবিটের, এরকম যদি দেন তাহলে ওই হিসেবে আপনাদেরকে তৈরি করে দেবে, বুঝতে পারছেন? তাহলে এই জায়গার মধ্যে যে আমরা যে ভিডিওটা তৈরি করলাম তাহলে আমাদের যে গানটা আছে এই গান অনুযায়ী এই ভিডিওটা যায়, ঠিক আছে? তাহলে কয়েকটা ভিডিও এরকম 5 সেকেন্ড করে তৈরি করে অ্যাডজাস্ট করে আমরা ভিডিওটা আপলোড দিতে পারবো সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখন বুঝতে পারছেন? তো আপনারা কি করবেন, বর্তমান যে এআইগুলো আছে এই এআইগুলোর মধ্যে কিছু কিছু চ্যানেল আছে শুধু এআই এর রিভিউ দেয়, কোন এআই এর কী কাজ, ওদের কাজে হইতেছে এআই রিভিউ, ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোন এআই আসলো কোনটা থেকে? হ্যাঁ গল্পটা, এখন গল্পটা থেকে বলে দেন এই গল্প অনুযায়ী আমাকে কয়েকটি ইমেজ তৈরি করে দেন। হ্যাঁ ইমেজের প্রম্পট যদি দিতে বলেন তাহলে দেবে, আর যদি ইমেজ তৈরি করে যান চ্যাটজিপিটি ইমেজ তৈরি করে দেবে। তবে চ্যাটজিপিটি ইমেজটা অতটা ভালো হয় না, লিওনার্দো এআই সব থেকে বেস্ট হয়।
আপাতত যে কোনো জায়গা থেকে করে নেন, পরে একটা শিখলে এআই এর মধ্যে ইউজ করা শিখলে যে কোনো এআই এর মধ্যে যায় তখন সে কাজ করতে পারবে। এখন তাহলে বুঝতে পারছেন